আমরা এখন আসছি ঘোষ মিষ্টান্ন ভান্ডারে সকালে নাস্তা করার জন্য। সাত সকালে বেরোইছিলাম খেজুরের রস খাওয়ার জন্য, বাট রস খাইতে পারি নাই, কারণ রসের মধ্যে যা দেখছি ওর পরে আসলে আর রস খাওয়া যায় না। রসের বদলে এখন মিষ্টি খাই আমরা। আমরা এখন রসের বদলে এই ঘোষ মিষ্টান্ন ভান্ডারের পরোটা আর মিষ্টি খাইতে আসছি। চলেন খাই। কাকা ভালো আছেন? এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, এই যে রসমালাই আছে, অনেক কিছুই আছে আর কি। তো আমরা সকালে নাস্তা করবো এখন রস বাদ দিয়ে। আর এই যে এটা হচ্ছে সানার জিলাপি, কালো জাম, এটা কি রসগোল্লা বলে নাকি চমচম বলে, যাই হোক চলেন নাস্তা করি। হচ্ছে আমাদের নিজের এলাকার পরোটা, সাথে পরোটা 10 টাকা, এর একটা পরোটা 10 টাকা, কিন্তু ডালটা ফ্রি। এটা হচ্ছে শুধুমাত্র বালিয়াকান্দিতে এটা পাবেন, তাছাড়া আর কোথাও না এটা এরকম, ঠিক আছে? বাইরে গেলে পরে এই ডালটার দাম হবে হচ্ছে আপনার 10 টাকা, মিনিমাম 20 টাকা। আমরা তো রস খাইতে যা ব্যর্থ হয়েছি, তো সর্বশেষ আমাদের বহরপুর, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আসার পরে এখানে যে পরোটা আসলে খুব সফট, এবং যে ডালটা দেখতেছেন একটু খায়া দেখাবো আমি, খুবই অসাধারণ ভাই। আসলে মানে আমি ভিডিও বানাচ্ছি বলে যে মুখের কথা এরকম না, আসলে খুব সুস্বাদু। আর সাথে আমি যে জিলাপিটা একটু ট্রাই করব। এটা খুবই সফট, আসলে এখন খেয়ে দেখাবো যে আসলে কতটা সুস্বাদু। আমি আগেও যদিও খেয়েছি, এখানকার জিলাপি ট্রাই করেছি, সেরা। আসলে খুব সুন্দর, মানে নিজের থানা বা নিজের জেলা বলে আমি যে এখানকার সুনাম করবো এরকম না, আসলে খুব সুস্বাদু, খুবই টেস্ট। কি ক্ষীর লাগাইতেছেন চমচম? এটা হচ্ছে কুমারদামের চমচম বিস্কুট। হ্যাঁ, ক্ষীর। এটা এই ক্ষীরটা আপনার কিসের, বিস্কুটের না ছানার? এটা বিস্কুট। গরিব এলাকার লোক তো, গরিব এলাকার লোক খাওয়ার জন্য না? ওইগুলো তো যাই হোক, উচ্চবিত্ত নিম্নবিত্ত সবাই তো খাবে মিষ্টি, তাই তো? হ্যাঁ, এখন যারা একটু নিম্নবিত্ত তারা এইগুলা খাবে, তাই তো? নেয় নেয় বলে বানাই। এগুলো কত করে কেজি বিক্রি হয়? 200 টাকা। 200 টাকা। আর ছানারটা? সারা 400, 420। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও এখানকার ক্ষীরের চমচম, ক্ষীরের সন্দেশ এবং ছানার মিষ্টি যেটা আছে সেটা আমি অনেকবার খেয়ে দেখেছি, আর যার প্রেমে পড়েছি আমি বহুবার। যাই হোক, মিষ্টির দামের কথা যদি জানতে চান তাহলে আমি নিজের মুখে বলতে পারবো না, কারণ এখানেই তালিকা করা আছে বা বিবরণ করা আছে মিষ্টির মূল্য। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।